কত রকম উপাধি পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুপুর বেলার ভাত কপালে জুটেনি। দুপুর বেলার বিরিয়ানি ভাত থেকে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে করেছিল আমরাই সব, এখন ফাঁসি রায় হয়েছে। আজও কাল হোক বাংলার জমিনে ফাঁসি হবে হবে হবে। আল্লাহ যেন ফাঁসিটা অন্তত আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সাধারণ আওয়ামী লীগ যারা করেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। আপনারা ছিলেন সাধারণ মানুষ, কিন্তু যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেটা যদি জামাত ইসলামের কোন নেতা দোষ করে থাকে, তারও শাস্তি হোক। আমরা সকলের বিচার দেখতে চাই, বিচার দেখতে চাই, বিচার দেখতে চাই। জামাত ইসলামের বর্তমান মুরব্বী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নিয়ে যায়, আল্লাহ যদি আমাদের পাওয়ারে নিয়ে যায়, আর আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে, ক্ষমতায় টিকে থাকা অবস্থায় তার বিচার বাংলার জনগণ দেখবে। বিচার সকলের জন্য সমান, এটা আমরা দেখাই দেব, দেখাই দেব, দেখাই দেব। আমরা তো ওইটাই চাই। কথা বলেন, কথা বলেন। আমরা তো ওইটাই চাই। কারা কারা এইটা স্যার একটু হাত তুলে দেখেন তো, কারা কারা কোরআনের বিচার চান? আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও। নীলফামারীর ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেল, কথা আর বলতে পারছিলেন না। কমিটিকে বললেন পানি দাও, দেওয়া হলো, চা দেওয়া হলো, কথা আর উঠিনি। সে কথা আর বলতে পারি না। বলুন তো, জবান দেওয়ার পরে জবান উঠাই নিতে পারে কে? আবার জবান মোটো নাই, ক্লিয়ার করে দিতে পারে কে? তাহলে যে আল্লাহ সুন্দর জবান দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে। কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, আর অহংকার করলে আল্লাহ নিয়ামত। কত লোক কত অহংকার আমাদের দেশে করলো, করিনি করিনি করিনি? কত লোক কত অহংকার করলো। কিয়া কায়দা করে অহংকারী করে বলতো, আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোন শক্তি এখনো বাংলাদেশে জন্ম হয়নি। তারপরে তারা বলতো 41 সাল পর্যন্ত আমরা থাকবো, দেখি কি আমাদের নামায়। সব অহংকারের মুখে লাথি মেরে আল্লাহ পাক তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে কিছু যুবকদের হাত ধরে বাংলাদেশকে নতুন ভাবে আল্লাহ স্বাধীন করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? সেই আল্লাহ আবারও আগের মতন অবস্থা ফিরিয়ে দিতে পারে না, পারে না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবো কার? কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কি হয়ে যাবে? একমাত্র নবী ছাড়া পৃথিবীতে আর কোন লোকের ব্যাপারে এমন সার্টিফাই করা হয়, যারা আওয়ামী লীগ করে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে মুজিবের দল করলে গুনাহ মাফ? একথা বলতে পারবে? যারা বিএনপি করে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে
জিয়ার দল করলি গুনাহ মাফ। যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারবে এরশাদের দল করলি গুনাহ মাফ? যারা জামাত ইসলাম করে তারা কি বলতে পারবে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের দল করলি গুনাহ মাফ? কথা বলতে পারবে? কিন্তু আল্লাহ নিজেই সার্টিফাই করলেন রাসূলের অনুসরণ আর অনুকরণ করে চলতে পারলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কি নবী পেয়েছিলাম আমরা? নবীর অনুসরণ করলে অনুকরণ করলে গুনাহ মাফ হবে। এবার নীলফামারীর মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, নবীর অনুসরণ নবীর অনুকরণ আমাদের সমাজে আছে? একেবারে জেনেই তা বলবো না, কিন্তু প্রায় জায়গায় নবীর অনুসরণ কমে গেছে। যে যে দল করে সেই নেতার জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজারো গরু জবাই হয়, হাজারো মাইক বাজে। যে যে নেতার দল করে সেই নেতা অসুস্থ হলে গোটা দেশের মসজিদে মসজিদে দোয়া চাই। যে যে দল করে সেই নেতা অসুস্থ হয়ে পড়লে কান্নাকাটি করে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কত রকম বক্তব্য দেয়, একবারও দিলের ভিতরে কোন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আমার ধারণা হয় কিয়ামতের দিন রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। অথচ সব নেতারা কেঁদেছিল নিজের জন্য, সব নেতারা চেষ্টা করেছিল নিজের আখিরাত গোছানোর জন্য। কেবলমাত্র একজন নেতা চেষ্টা করেছে পৃথিবীর সব মানুষ যেন নাজাত পেয়ে জান্নাতে যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর জন্ম হলো কোন মাসে? কতই রবিউল আউয়াল? রাতে না দিনে? কথা বলেন। রাতও নয় দিনও নয়। নবীজি যখন আসলেন, পেটে যখন একটু ব্যথা শুরু হলো আমেনা মালিকের কাছে কেঁদে বলে, মালিক, সন্তান দুনিয়ার মুখ দেখবে, আনাগোনা বোঝা যাচ্ছে, কিন্তু পাশে তো কেউ নাই, বিপদের দিনে কে দেখবে? হঠাৎ করে ডান হাতখানা একটু নাড়ালেন, দেখলেন ডান হাতের সঙ্গে একজন মানুষের ছোঁয়া লাগলো। আমিনা জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই মহিলা আমিনার মাথায় হাত দিয়ে বললেন, আমিনা, চিন্তা করো না, তোমার ঘরে কেউ নাই বলে তুমি মালিকের কাছে আরজি পেশ করেছো, তাই মালিক আমাকে জান্নাত থেকে তোমার কাছে পাঠিয়েছে। আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আমিনা বলেন, আমি বাম হাতটা একটু নাড়ালাম, বাম হাতের সঙ্গে আরেকজনের ঠেস লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি কে? তিনি বললেন, আমি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। ডান পায়ে একটু নাড়ালাম, ডান পায়ে আরেকজনের ঠেস লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তিনি বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। পৃথিবীর কোন লোক হয়তো নবীর ঘরে ছিল না, কিন্তু জান্নাতি মানুষগুলোর দিয়ে আল্লাহ পাক নবীর ঘরটা ঝলমল করে দিয়েছে। সেই নবীর নাম আবার নবী, সেই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, জান্নাতি মানুষগুলো চলে গেল। কিছুক্ষণ পরে উম্মে হানি সংবাদ পাইলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মুখ দেখেছে। উম্মে হানি এসে বললেন, ভাবিজান, ঘরে আলো নাই কেন? আমিনা বললেন, বুবুজান, আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল নাই। তাহলে নবী আসলেন, বিশ্বের সবচেয়ে ভালো মানুষটা আসলেন, ঘরে জ্বালানোর মতন কি নাই? তেল নাই। এবার আমিনা বলেন, আমি নবীকে কোলে নিলাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। মুখের থেকে কাপড়টা সরানোর পরে ওই মুখের চেহারায় জালো হয়েছে, সেই আলোয় আমিনার ঘরটা ঝলমলে হয়ে গেছে। এরপরে আমিনা বলেন, এরপরে উম্মে হানি বলেন, আমি নবীকে শোয়াই দিলাম। নবী ভূত হয়ে পড়ে গেলেন। আমি আবার সোজা করে শোয়ালাম, নবী আবার ভূত হয়ে গেল। আমি আবার সোজা করে দিলাম,
নবী আবার ভুট হয়ে গেল। নবী যখন বড় হলো তখন জিজ্ঞেস করেছিলাম, ভাতিজা ভুট হয়ে 10-15 মিনিট তুমি শুয়েছিলে, কি বলেছিলে? সেদিন নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। ও নীলফামারীর মুসলমানের, আপনার জন্য রাসূল জন্মের পরে কেঁদেছিলেন, আপনি কি সেই নবীর উম্মত? কথা বলেন, সেই নবীর উম্মত? আরেকটু জোরে বলেন, সেই নবীর উম্মত? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? তাহলে সেই কোরআনের আলোচনা এখনো হচ্ছে, আর আপনি নবীর উম্মত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে আপনি মুখ দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে রাসূলের উম্মত যদি আমরা হই, তাহলে রাসূলের নামে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব থেকে আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে শুনতে রাজি আছেন? তাহলে আমি 10 মিনিট সময় দিলাম, আশেপাশে যে যেখানে আছেন মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন, নতুবা কিয়ামতের দিন রাসূলের কাছে মুখ দেখানো যাবে। তাহলে যে রাসূল জন্মের পরে আমাদের জন্য কাঁদলেন, মৃত্যুর সময় আমাদের জন্য কাঁদলেন, এখনো আমাদের জন্য কাঁদতেছেন, পরকালে আমাদের জন্য কাঁদবেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এই বিশাল জনগণ, এই যে বিশাল জনতা, বহুত লোক দাঁড়িয়ে আছে, আপনারা এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলেন, কি শোনার জন্য? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচার করবেন, জান্নাত জাহান্নাম যখন সামনে আসবে, তখন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাইয়ে দেবেন। যারা জাহান্নামে ঢুকবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো যারা বলেন, কিসের জায়গা নাই? তাহলে এখানে ভালো করে শুনুন, হাজারো জনতা আমার দিক খেয়াল করেন। আল্লাহ বলতেছে, যারা কোরআন দিলের ভিতরে জায়গা দিতে পারবে না, ওরা যাবে জাহান্নামে। এখানে কিসের আলোচনা হবে? যাদের আলোচনা কোরআনের আলোচনা, যাদের দিলে ভালো লাগবে না, কোরআন যাদের দিলে জায়গা পাবে না, তারা যাবে কোথায়? এটা কার কথা? আরো জোরে বলেন, আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আপনার দলের পক্ষে আমার আপনার ভোট চাওয়ার যেমন অধিকার আছে, সাত্তার ভাই দলের পক্ষে সাত্তার ভাইয়ের ভোট চাওয়ার অধিকার আছে। আপনার পোস্টার মারার অধিকার আছে, সাত্তার ভাই দাড়িপাল্লার পক্ষেও পোস্টার মারার অধিকার। কিন্তু আপনার পোস্টার মারার জায়গা আছে, আর ওনার পোস্টারটা ছিঁড়ে দিচ্ছেন, ওনার পোস্টারটা আপনি মুছে দিচ্ছেন, অথবা ওনার চেহারার পরে আপনি একটা কাদার প্রলেপ দিচ্ছেন। নিশ্চয়ই আপনি আলেম বিদ্বেষী, নিশ্চয়ই আপনি আলেম বিদ্বেষী, নিশ্চয়ই আপনি কোরআন বিদ্বেষী। যাচ্ছেন আপনি জনসভা করতে, যান, হুজুর বসে চা খাচ্ছে, একজন আর একজনের ঠেস মিলিয়ে বলে, ওই দেখ রাজাকার বসে আছে। বলা লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকে আমরা যদি রাজাকার হয়, নীলফামারীর মুসলমানের কাছে জিজ্ঞাসা করি, আপনার বাবার বিয়ে হয়েছিল না হয়নি? যদি হয়ে থাকে তাহলে কোন মৌলবী আপনার বাবার বিয়ে পড়াইছে? যদি সব আলেমরা রাজাকার হয়, আপনার বাবার বিয়ে পড়াইছে কোন রাজাকার? রাজাকার যদি অবৈধ হয়, আপনার বাবার বিয়ে ছিল অবৈধ, আপনিও অবৈধ মায়ের কুলাঙ্গার সন্তান।
আলেম দেখলে যারা সহ্য করতে পারে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযান মানে কি? ডাক। আযান মানে আহ্বান। আমি সূরা হজের 2টা আয়াতের আযান দিয়েছি। কয়টা আয়াত? কোন সূরা? সূরা হজের 2টা আযানের ডাক দিয়ে 2টা আয়াতের আযান দিয়েছি। এই 2টা আয়াতের আযান যাদের কানে ভালো লাগবে না, যাদের চোখে ভালো লাগবে না, যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহ বললেন ওরাও যাবে জাহান্নামে। এখানে কিন্তু একবারও দলের কথা বলা হয়নি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা বলা হয় নাই। আল্লাহ বললেন কোরআন যাদের দিলে ভালো লাগবে না, কোরআন যাদের চোখে ভালো লাগবে না, কোরআন যাদের কানে ভালো লাগবে না, এরাই যাবে জাহান্নামে। উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। কারণ গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগির তাই হাই হুই বললি বোঝে, কিন্তু কিন্তু মানুষ এমন নিকৃষ্ট, যতই বুঝানো ওরা বোঝে না। তারা জ্বলন্ত প্রমাণ নেন। এখন আমি আলোচনায় ঢুকতেছি। আলোচনা শেষ হওয়ার পরে একসঙ্গে বাড়ি যাবেন, একজন আর একজনকে বলবেন নারী হন আর পুরুষ হন। আজকে হুজুর যে আলোচনাগুলো করলো কোরআন থেকে মেনে চলা দরকার। দেখবেন যারা মানে না তারা বলবে বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম বলা লোক নীলভাবানিতে নাই। এই কথা বলেন নীলভাবানিতে নাই। আপনি মানতে পারলেন না আলাদা ব্যাপার, কিন্তু বাদ দে, হুজুররা কত রকম বলে, এই কথা বললে আপনার ইমানই থাকবে না, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। তখন যারা আমাদেরকে ভালোবাসে তারা বলেন আরে ভাই, আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের যারা দুশ্মন, আমাদের যারা বিরোধিতা করে, তারা শেষ বেশ কি বলে জানেন? যে হুজুর যদি এতই ভালো হবে তো ওয়াজ করি টাকা নেয় কেন? এরকম কথা বলা লোক আছে এর মধ্যে? এই কারা কারা এরকম কথা বলেন একটু হাত তোলেন তো ভাই। হাত তুলবে না? তাহলে এই জাতীয় কথা বলেন না, আল্লাহ আপনাদের হেদায়েত দিক। তাহলে কোরআন যাদের দিলে ভালো লাগবে না তারা যদি জাহান্নামী হয়, তাহলে কোরআন শুনে কোরআন আমল করার নিয়তে কোরআনের আলোচনা যতক্ষণ চলে ততক্ষণ থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কিছু লোক হাত তুলেনি, ওটাও আল্লাহ দেখে রেখেছে, ওটাও আল্লাহ দেখে রেখেছে। আমি যাত্রা গানের জন্য হাত তুলতে বলিনি, ভোট দেওয়ার জন্য হাত তুলতে বলিনি, কোরআন শোনার জন্য হাত তুলতে বললাম। আপনার হাত কেনা কোরআনের জন্য উঠলো না। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ চাইলে মরার আগে হাতে প্যারালাইসিস দিতে পারে। এবার চলুন হাদিসে যাই। আল কোরআন শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বললেন কোরআন এমন একটা কিতাব, এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আর এই কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন কারোর পক্ষে নালিশ, কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আর কারোর বিরুদ্ধে কি করবে? সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদের পক্ষেই সুপারিশ করবে। আপনাদের সামনে কি কোরআন? যারা দাঁড়ায় আছেন তাদের সামনে কি কোরআন? যারা বসে আছেন তাদের সামনে কি কোরআন? কিন্তু ভিডিও হচ্ছে। এই খালেক ভাই বসেন, খালেক ভাই বসেন, ছুটি দিচ্ছি বসেন। আপনার দুইজনে ছুটি দেবো, আমি কয়েকটা লোক ছুটি দেবো, বসেন। কোরআন কিন্তু ভিডিও করতেছে।
কোরআন কিন্তু ভিডিও করতেছে আপনার সামনে কি? তাহলে আপনাদের সামনে কোরআন, যারা মঞ্চে আছে তাদের সামনে কি? তাহলে কোরআন যারা সামনে রাখবে, কোরআন যারা মেনে চলবে, কোরআন অনুসারে যারা চলবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, রাসূলের কথা সত্য না মিথ্যা? তাহলে রাসূলের কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য। কোরআন যারা শুনবে, কোরআন যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আমান জালাহু খালবাহু, এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই যে একটা কালো কোট পরা লোক উঠেছে না, এই লোকটার পিছনে পড়েছে কি? বলেন, এই লোকটার পিছনে পড়লো কি? আরো জোরে বলেন, এই লোকটার পিছনে পড়েছে কি? তাহলে কোরআন দেখতেছে যে আমাকে পিছনে ফেলাইও চলে যাচ্ছে, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে ওরা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ ওনাকে মাফ করুক। তাহলে আমরা এই কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? জোরে বলেন, সামনে রাখবো না পিছনে রাখবো? তাহলে আমরা ওয়াদা করলাম, কোরআনকে আমরা পিছনে ফেলাই রেখে কেউ চলে যাব ইনশাআল্লাহ। যদি যান, তাহলে কোরআন ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিক্ষেপ করবে? আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, সিদ্ধান্ত আপনি নেবেন না আমি নেব? আপনারা নেবেন। আমাদের তো এখন দোষের ভুল নাই। আমরা বলতেছি কোরআনকে সামনে রাখলে জান্নাতে যাওয়া যাবে, কোরআনকে পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কালকে হয়তো কেউ না কেউ বলবে যে হুজুর বলে গেছে ওনাদের দল করলে জান্নাতে যাওয়া যাবে। এরকম প্রচার হচ্ছে কি হচ্ছে না? এরকম প্রচার হচ্ছে কি হচ্ছে না? আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি। বাংলাদেশের একজন আলেমের বক্তব্য আমারে শুনান, একজন বক্তার বক্তৃতা আমারে শুনান, যে তিনি বলে গেছে অমুক দলের সাপোর্ট করলে, অমুক দলের ভোট করলে জান্নাতে যাওয়া যাবে। একটা বক্তার বক্তৃতা আমার শোনান। আমি চ্যালেঞ্জ করলাম, এই জাতীয় কোন বক্তা বক্তৃতা করে না। তবে হ্যাঁ, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই, পথ দেখাই, পথ দেখাই। আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা কি দেখাই? যে এই পথে চললে রাসূল চলেছে, এই পথে আল্লাহ এই পথে চলতে বলেছে, সাহাবী আজমাইনগণ এই পথে চলেছে, এই পথে চললে কোথায় যাওয়া যাবে? কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না। আইতো ফাইতো কথা বল, জবান বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে, বন্ধ। শেখ হাসিনাও কিন্তু কম উপাধি পাইনি, কওমি জননী হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি কত রকম উপাধি পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুপুর বেলার ভাত কপালে জুটেনি। দুপুর বেলার বিরিয়ানি ভাত থেকে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে করেছিল আমরাই সব, এখন ফাঁসি রায় হয়েছে। আজও কাল হোক, বাংলার জমিনে ফাঁসি হবে, হবে, হবে। আল্লাহ যেন ফাঁসিটা অন্তত আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সাধারণ আওয়ামী লীগ যারা করেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। আপনারা ছিলেন সাধারণ মানুষ, কিন্তু যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেটা যদি জামাত ইসলামের কোন নেতা দোষ করে থাকে, তারও শাস্তি হোক। আমরা সকলের বিচার দেখতে চাই, বিচার দেখতে চাই, বিচার দেখতে চাই। জামাত ইসলামের বর্তমান মুরব্বী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নিয়ে যায়, আল্লাহ যদি আমাদের পাওয়ারে নিয়ে যায়, আর আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে, ক্ষমতায় টিকে থাকা অবস্থায় তার বিচার বাংলার জনগণ দেখবে। বিচার সকলের জন্য সমান, এটা আমরা দেখাই দেব, দেখাই দেব, দেখাই দেব। আমরা তো ওইটাই চাই। কথা বলেন, কথা বলেন, আমরা তো ওইটাই চাই। কারা কারা এইটা স্যার একটু হাত তুলে দেখেন তো, কারা কারা কোরআনের বিচার চান? আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও। হাত নামান। তাহলে এই ভাই 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 ভাই, আমি জেলা
হিসাবে ছুটি দেবো, জেলা হিসাবে ছুটি দেবো একটু। তাহলে আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ। এখানে একটা হাফিজে মাদ্রাসা, তাহলে আপনারা কিন্তু ওয়াদা করেছেন কোরআনের পক্ষে থাকবেন, ঠিক তো? থাকবেন তো? দেখা যাবে এখন পরীক্ষা করে। এখানে একটা কোরআনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা থেকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরালাম? জোরে বলেন কয়টা? এরা হলো এই যে 8টা ছেলের মাথায় পাগড়ি পরালাম, এরা হলো জীবন্ত কোরআন। এরা কি? জীবন্ত কোরআন। এটা কাগজে লেখা কোরআন। এই কোরআন ইচ্ছা করলে যদি কেউ ইচ্ছা করে পোড়াই দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে যে পৃথিবীতে যত কোরআন আছে সব পোড়াই দেব, দিতে পারবে না? পারবে। কিন্তু সব কোরআনগুলো পোড়াই দেওয়ার পর, সব কোরআনগুলো পোড়াই দেওয়ার পর যে 8টা ছেলে আজকে কোরআনের হাফেজ হলে, 8টা ছেলে যদি এই এলাকায় থাকে, 15 দিনের ভিতরে আবার নতুন কোরআন তৈরি করা যাবে। সুতরাং ইসলাম টিকাই রাখতে গেলে হেফজখানা টিকাই রাখা লাগবে। নবীর ঘর, আল্লাহর ঘরের চাইতে নবীর ঘর বেশি সম্মানিত। কারণ হলো নবীর ঘর মাদ্রাসা যদি টিকে না থাকে, মসজিদ গুলো টিকাই রাখা যাবে না। তাই আমি মুসাফির, এই নবীর ঘরকে টিকাই রাখার জন্য একজন সাধারণ মানুষ, কি যেন ভাই নাম? এনামুল হক ড্রাইভার। ওনার কথাগুলো শুনে আমার বিরাট কান্না পাচ্ছিল। উনি যা উপার্জন করে 3 ভাগ করে 1 ভাগ কোথায় দেয়? আর 1 ভাগ ওনার পরিবারের জন্য ব্যয় করে, আর 1 ভাগ উনি যে ঋণ আছে ঋণ পরিশোধ করার জন্য ব্যয় করে। ওনার চাইতে ধনী লোককেই জমানে নাই, কিন্তু সকলের পয়সা আল্লাহ পাকের নবীর ঘরে কবুল হয়নি। সকলের পয়সা মাদ্রাসার জন্য কাজে লাগেনি, লেগেছে এনামুল হক ভাইয়ের মতন একজন ক্ষুদ্র মানুষ। উনি ক্ষুদ্র নয়, উনি আমাদের কাছে বড় মহান ব্যক্তি। কথা বলেন, কথা বলে। যে ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসাকে টিকাই রেখেছে, 8 শতক জায়গার ম্যানেজ করেছে, যে ব্যক্তি এই 3 জন শিক্ষককে 3 নং 27,000 টাকা প্রতি মাসে বেতন দেয়, যেই ব্যক্তি এই 30টা ছাত্রের খাদ্যের ব্যবস্থা করার জন্য আমাদের ভাবিজান রান্না বাড়া করে খাওয়ায়, এর চাইতে মহান ব্যক্তি এই গ্রামে আর কেউ আছে বলে আমি মনে করি না, আমি মনে করি না, আমি মনে করি না। সেই মহৎ ব্যক্তির সঙ্গে আমরা যদি একটু শরীক না থাকি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের দিকে তাকাবেন না রহমতের দৃষ্টি দিয়ে। এই জন্য অন্য জায়গায় আমি বলি ভাই 10টা টাকা 20টা টাকা দিবেন। আজকে আমি আপনাদের কাছে দাবি করব ভাই, যদি পকেটে টাকা থাকে 50টা টাকা দিয়ে আমরা এই হাতকে শক্তিশালী করে ওই মাদ্রাসাটা পুনর্নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। আমার সঙ্গে কি আপনারা একমত? একমত? সর্বনিম্ন 50টা টাকা যদি পকেটে থাকে দিবেন, না থাকলে দাবি নেই। আচ্ছা তুমি বসে বলো। ছোট বোনের জন্য 500 টাকা আমি আপনাদের কাছে দাবি করি। এই জন্য দয়া করে কেউ মাহরুম হবেন না। দাঁড়াই আছে এক লাইন, 2 3 4 5 6 7 8 স্টেজে 1 9। এই 9টা গ্রুপের ভিতরে 9 জন লোক হাত তোলেন তো যে আপনার পকেটে একটাও টাকা নাই। এই ছেলে দিকে এসে হাত তুলে সাথে এসে আসো আসো আসো। আসো আসো আসো, উপরে একদম একদম 50 টাকা ধরে রাখো। ধরে রাখো, আমি কি বলি সেটা ধরে রাখো, তুমি পকেটে ঢোকাবো না, ধরে রাখো। আর কেউ আছেন? আর কেউ আছেন? নাই। তাহলে সবার কাছে আমাদের টাকা আছে, প্রমাণিত হলো না? হলো না? হয়েছে না? ছিল না একটা জায়গায়, সেখানে আমরা টাকা দিয়েছি। ও 50 টাকা দান করবে, ওরা কিন্তু বাদাম কিনতে দেয়নি বলো। ও দান করবে, তাই ওর পকেটে টাকা নেই, তাই ওরা দিয়ে সহযোগিতা করলাম। তাহলে ও দান করবে, তাহলে আপনাদের সবার কাছে টাকা আছে না নাই? নিশ্চয়ই প্রমাণিত হলো আপনাদের কাছে টাকা আছে। এখন 50 টাকা না থাকতে পারে, অন্তত 50 টাকা না থাকলেও 20 টাকা তো আছে, 10 টাকা তো আছে। এইবার কাদের কাছে 2 টাকার থেকে শুরু করে সর্বোচ্চ টাকা আছে, 2 টাকার কম নেই, তারা একটা হাত তোলেন তো। 2 টাকার কম নেই, 2 টাকাও আছে, তারা একটা হাত তোলেন। কি ব্যাপার, আপনারা বলেছেন টাকা আছে, আপনারা তো হাত তোলেনি। না বদলে তো আপনারা হাত তোলেন, দেখেন হাত তোলেন না কেন ভাই? আপনারা হাত তোলেন, আপনারা তো না তোলে হাত তোলেন, আপনারা ইয়েছে তোলে হাত তুলেছেন, টাকা হাত তোলেন। আচ্ছা এবার হাত নামান, এবার হাত নামান। এবার
আমি বলি, আপনারা বসে আছেন যারা সবাই মাটির উপরে, আপনাদের মর্যাদা আর চেয়ারের পরে যারা বসে আছে তাদের মর্যাদা কি এক? এই জোরে বলেন এক। চেয়ারম্যান, 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 এনারা চেয়ারম্যান। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি যদি 50 টাকা দিয়ে তাহলে চেয়ারম্যান কমপক্ষে 500 টাকা দেবে। যদি নাই দেয় চেয়ারম্যানেতে চেয়ারে না বসে নিচে বসাই ভালো। বসবেন চেয়ারে, টাকা দেবে উপরে বসে নিচে বসে। কথা ঠিক। 1 নম্বর। 2 নম্বর, এই কথা শোনেন। 2 নম্বর, আপনারা আইছেন রাস্তাঘাটে মাইকিং করেছে সেই দাওয়াত শুনে, আর চেয়ারম্যানদের স্পেশাল কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে, স্পেশাল ফোন করে করে দাওয়াত করা হয়েছে। তাহলে আপনার সম্মান দিল, পোস্টারে নাম তুললো, আপনার কাছে মেসেজ দিল, আপনার কাছে মোবাইল করতে 15 টাকা খরচ হলো। এখন হয় 500 টাকা দেন, নাই নিচে গিয়ে বসেন, টাকা আপনার দেওয়াই লাগবে, আপনি দাওয়াত দিবে হওয়া। আবার দেন, আমার কাছে তুমি রাখো ভাই। মোটা দেন, হ্যাঁ মোটা জুদা করেন, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ দেবেন, কিন্তু অন্তত এখন দেন সবাই। আগে চেয়ারের লোকগুলো দেন, চেয়ারের লোকগুলো দেন, বেশি দেন, 20,000, 25,000, 30,000, 50,000 দেন, চেয়ারের লোকগুলো দেন, চেয়ারের লোকগুলো দেন। দেখ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কই মোহাম্মদ সালাম, হুজুর শেষ বেশ খাড়া হয়ে কালেকশন করতেছে। ওই লোকটার বুকিং দিতে হবে, আমার এত কষ্ট করতে হবে, অসহায় মানুষ এত একটা প্রতিষ্ঠান চালালো। একান্তই যদি প্রয়োজন হয় কালেকশনের পরে উঠবেন, যদি কালেকশনের আগে ওঠেন আমি বলবো আপনি নবীর শত্রু, আমি বলবো আপনি মাদ্রাসার শত্রু, আপনি বলবো আল কোরআনের শত্রু। আপনার একান্তই প্রয়োজন হলে আপনি উঠবেন, আমি আপনার বেঞ্জে শোনাবো না, তবে সেটা কালেকশনের পরে। এই ছেলেরা তোমাদের ব্যাগ নিয়ে কালেকশন করতে কে বললো? এই ছেলেরা, এই কালেকশন বসো বসো ভাই, সরো তুমি ভাই, এই চেয়ারের টাকাগুলো দেন তো, এই চেয়ারের টাকাগুলো, এই চেয়ারের টাকাগুলো দেন। মাকসুদ ভাই, মাকসুদ ভাই আপনি ওপরে আসেন, মাকসুদ ভাই আপনি ওপরে আসেন। এই চেয়ার ভাই, এই চেয়ারের টাকাগুলো দেন তো, এই খালা দেখবেন দাঁড়াতে, এই চেয়ারের টাকাগুলো, এই চেয়ারের টাকাগুলো একটু নেন তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত দেরি করবেন ততই রাত হবে, তাড়াতাড়ি। এই মাকসুদ ভাইকে একটু বসতে দিন, একজন আলেম মানুষ, ওনাকে বসতে দেন। জি জি ভাই, আপনি যাবেন আর নিজের লোক বলে দেন, কম নিয়েন না ভাই, দেন সবাই দেন ভাই। 10,000, 20,000, 50,000 যদি কেউ দিতে চান প্রতিষ্ঠানের জন্য, একটু মেহেরবানি করে নাম লিখবেন। ভাই আমরা যারা এখানে ছিলাম সবাইকে দিয়েছি, এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমরা যারা উপরে চেয়ারে আছে সবাইকে দিয়েছি, এটা কি আপনারা দেখেছেন? দেখেছেন? এইবার আমার আমিরে জামাত, উনি 5,000 না 3,000 যা হয়েছে, আচ্ছা হোক, 1 2 3 4 4,000, আচ্ছা অনেক 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 ওনাদের পর দাবি করার অধিকার আমার নেই, তারপরে দাবি করেছি। জি জি, প্রত্যেক দিন 4টে 5টা 6টা মাহফিল, আর কি খরচ আমারও দিতে হচ্ছে আমি বুঝতে পারতেছি, ওটা আমি যাচ্ছি না। তাহলে আমাদের পর্ব শেষ। এবার কারা কারা টাকা বের করেছেন তারা একটা হাত তোলেন তো, যদি টাকা থাকতে বের না করেন
কিয়ামতের দিন ওই হাত বলবে আল্লাহ এরা মুনাফিক, টাকা ছিল বের করিনি। ভাই আপনার পাশে করে হাত তুলিনি, সেইটা হাত উঁচু করে দেন। আপনি বলেছেন টাকা পকেটে আছে, হাত তুলবেন নাকি ইচ্ছা করে? এমন তো হবে না। জি 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 জি, আপনার খালি হাত কেন? হাতে টাকা কই? খালি হাত কেন? টাকা কই? নিশ্চয়ই মা বোনেরাও আমাদের আলোচনা শুনতেছেন, মা বোনদের কাছেও চলে গেছে। 5 মিনিটের ভিতরে ব্যাগগুলো সব জমা দিতে হবে। এবার ছেলেরা ব্যাগ ব্যাগ ব্যাগ, এবার ব্যাগ মা বোনদের কাছেও যাবে, পুরুষের কাছেও যাবে। মা বোনদের কাছে যাবে, পুরুষের কাছেও যাবে। জি ব্যাগ তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা লোক যেন না ওঠে, শুধু মাদ্রাসার দিকে খাতিরে মাদ্রাসার দিকে তাকিয়ে টাকা দিবেন, একটা লোক যেন না ওঠে। জি, যদি কেউ বড় অঙ্কের টাকা দিতে চান, 10,000, 20,000, 50,000, একটু নামটা বলবেন, আমি ঘোষণা করে আলোচনা শুরু করবো। জি, জীবান্ত কোরআন, সব জীবান্ত কোরআন। এই কোরআনকে ফিরাই দিলে আল্লাহ অসন্তুষ্ট হবে, বাড়ি গজব দেবে আল্লাহ। এই জন্য জীবান্ত কোরআনকে ফিরাইয়ে দিয়েন না ভাই, দয়া করে সবাই মিলে দেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। এই শেষে কই? শেষে 50 টাকা দিলাম, শেষে কই? এই শেষে 50 টাকা দিলাম, শেষে কই? ওই সুবহান, এই শেষে 50 টাকা দিলাম, শেষে কই? দাও কই? দাও দাও। আচ্ছা ঠিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। ভাই কষ্ট পাইছেন না ভাই? কি করব? এই যে ভাই কথাটা শুনে আপনার খারাপ লাগেনি? আমার দারুণ খারাপ লেগেছে। আমি যদি যদি পারতাম তাহলে আরো চেষ্টা করতাম, কিন্তু আমি চেষ্টা যতটুকু পারি করেছি। আল্লাহ পাক এবারে প্রতিষ্ঠানকে খাড়া করে দিই। সূরা হজের 2টা আয়াতের আলোচনা এবার হবে। আপনারা কি আলোচনা শুনে যাবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন একসঙ্গে ওঠেন তো? কারা কারা চলে যাবেন একসঙ্গে ওঠেন? একবারে উঠছে কিন্তু এখানে 10 মিনিট পরে একজন, 15 মিনিট পরে একজন, তা হবে না। উঠলেই একসঙ্গে উঠবেন। আমিও কর্তৃপক্ষের বলবো, লোক সব চলে গেছে, আমিও চলে গেলাম। তাহলে এই একজন আর এই একজন, এই 2 জন ছাড়া আর কেউ উঠবে না? বলো তো, টাকা তুলতেছে এই একজনের সমস্যা, এই চলে গেছে শুধু হাতে করে। আর সবাই আমরা ঠিক আছি? তাহলে এবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই টাকার ব্যাগগুলো নেন। শোনেন, আমরা সবাই হাত উঁচু করে কারে দেখাইছিলাম? আল্লাহকে হাত উঁচু করে দেখেছে। এখন হাত উঁচু করেছে সবাই। সবার ভিতর থেকে আমি মাত্র কয়েকজন লোকের ছুটি দেব। তার ভিতরে মাওলানা আব্দুল সাত্তার ভাই। কেন দেব? উনি সারাদিন ভোটের জন্য দৌড়াচ্ছে, ক্লান্ত পরিশ্রান্ত। হয়তো কালকে সকালবেলা ফজরের নামাজের পরে হয়তো টিম বৈঠক আছে, নতুবা রকম বৈঠক আছে, অথবা আবার জেলা আমির, গোটা জেলা তার ম্যানেজ করতে হচ্ছে। এই জন্য ভাই যখন খুশি, যদি 10 মিনিট পরে যাচ্ছে যাক,
যদি 15 মিনিট পরে যাচ্ছে যাক, যদি এখনই যাচ্ছে যাক, ছুটি দিয়ে দিলাম। ওনার সঙ্গে আরো 2-1 জন যদি কেউ যেতে চায় তবে তারা একটু পরে যাবে। সাত্তার ভাই আগেই যাবে, তবে আমি দোয়া করছি সাত্তার ভাই আরো 10 মিনিট পরে যান। আল্লাহ ওনার সহায়ক। আমি অন্তত আলোচনাটা শুরু করি। তাহলে কোন সূরা? সূরাতুল হজ, 17 নম্বর পারার 22 নম্বর সূরা। 78টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমানদার, হতে পারো আওয়ামী লীগ, হতে পারো বিএনপি, হতে পারো জাতীয় পার্টি, হতে পারো জামাত ইসলাম, হতে পারো তাবলীগ, হতে পারো চরমনাই, তুমি যদি আল্লাহরে বিশ্বাস করে থাকো, রাসূলকে নেতা বলে মেনে থাকো, তোমার জন্মের পরে যদি চামড়া কেটে বাদ দেওয়া হয়ে থাকে, তোমার জন্মের পরে যদি কানে আজান হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে বলতেছি ঈমান এনেছো, এবার আল্লাহর জন্য রুকু করো। কার জন্য রুকু? সবাই মিলে বলেন কার জন্য রুকু? এবার রুকু মানে কি? রুকু মানে কি? এই বাংলা কথা বোঝেন আমার? রুকু মানে কি? ঝুঁকে যাওয়া। রুকু মানে কি? ঝুঁকে যাওয়া। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? পৃথিবীর কারোর কাছে আমার মাথা নত হবে না। কার কাছে ছাড়া? আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত হবে না। এর নাম হলো রুকু করা। আমরা আল্লাহর কাছে মাথা নত করি না, নেতার কাছে মাথা নত করি? জোরে বলেন। আল্লাহর কাছে মাথা নত করা দরকার, কিন্তু অনেক সময় নেতার কাছে মাথা নত হয়। বাংলাদেশের 2 জন কিংবদন্তি নেতা ছিল। একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওনাদের 2 জনের কোন আমল যদি কবুল না হয়, 2টা ভালো কাজ করে গেছে, এই 2টা কাজের কারণে আল্লাহ পাক 2 কিংবদন্তি নেতাকে আল্লাহ মাফ করে দিতে পারে। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড় নেতা, তাই তার কথাটা আগে বলি। তিনি একবার হজ করতে গিয়েছিলেন, যেয়ে দেখলেন, কয়বার হজ করেছিলেন আমি জানি না, তবে তিনি হজ করতে যেয়ে দেখলেন আরাফাতের ময়দানে কোনো ছায়া নাই, ধুধু বালু। সেখানে হাজী সাহেবরা খুব কষ্ট পায়, তাই তিনি দেশে ফিরে আসলেন। বিমানে করে নিয়ে গেছিলেন কিসের চারা? নিম গাছের চারা। আর ওখানে যে মাটির দরকার, সে মাটিগুলো নাকি দেশের থেকে নিয়ে গেছিলেন। এবার পানি দিয়ে মাটি দিয়ে গাছ লাগায় এখন এমন একটা অবস্থা তিনি করে রেখে গেছেন, আরাফাতের ময়দানে যত লোক যায় নিম গাছের গোড়ায় বসে বসে আল্লাহর গুণগান করে। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি ওই একটা গাছ লাগানোর আমল আল্লাহ কবুল করে, ওর ওসিলাই করে আল্লাহ ওনারে মাফ করে দিতে পারে। আর একজন ছিলেন আমাদের দেশের সকলের মাথার মুকুট। শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তিনি পরিচিত নয়, তিনি গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দীর্ঘ 50টা বছর তিনি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। কালকের আগের দিন একটা বক্তৃতা শুনলাম, তিনি বলেছিলেন আলেমরা এক হবে, এক প্ল্যাটফর্মে আসবে, একসঙ্গে ভোট হবে, একসঙ্গে কোরআন রাজ কায়েমের জন্য চেষ্টা করবে, আমার দেশ কোরআনের দেশ হবে। তিনি কত বছর আগে বক্তৃতা করেছিলেন আমি জানি না, কিন্তু এখন সেই সময়টা আমার সামনে এসে গেছে, আমি নিজের চোখে দেখতেছি। বাংলাদেশের যতগুলো হুজুররা, সব হুজুররা প্রায় এক হয়ে গেছে। হুজুরদের দল এখন কয় দল? 8 দলের হুজুররা এক জায়গা হয়ে গেছে। কিছু হুজুর এখনো পাশ আটকেছে কিছু লোকের। ওদের সমাজে কোনো গুণাগুণি নেই,
ওরা আল্লাহ মাফ করবে কিনা আল্লাহ ভালো জানে। ওরা না আসলেও ইনশাল্লাহ আগামীতে কোরআন সংসদে যাবে। আমি শুধু নীলফামারীর মাটিতে ওয়াজ করি নাই,